নমস্কার, আমি মৌমিতা। জীবনের ছোট ছোট আনন্দ খুঁজে বেড়ানোই আমার কাজ। আজকের সব বন্ধুরা মিলে এসেছি একটা নতুন রেস্টুরেন্টে, মানে আমাদের বাড়িরই কাছে। সেখানটায় একটু এসেছি আমরা, ইচ্ছা করেই একটু দেরি করে এসেছি, কারণ একটু রাতে ছবিগুলো ভালো আসবে, খুব সুন্দরও লাগবে তাই। আর আমি তো আজকের একদম পিঙ্ক পিঙ্ক সেজে এসেছি, একদম বেবি গার্ল। হ্যাঁ, দেখতে ভালো লাগছে না বেবি গার্ল? যাই হোক, এই যে আসলে আমরা এখানে মানে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছি, সেগুলোই ওড়াতে এসেছি। যাই হোক, মজা করছি। মানে খুব খিদে পেয়েছে, আমরা অফিস থেকে এসে যাই হোক করে রেডি হয়ে আমরা এখানে চলে এসেছি। আমরা 3 বন্ধুই এসেছি আজকের মানে গার্লস ডেট করার জন্য। আমরা এইরকম তো সুযোগ পাইনি বা পাই না, সম্ভবত খুবই কমই পেয়ে থাকি, তাই এখানে আমরা এসেছি। খুব সুন্দর সাজানো, চারিদিকটাও খুব ভালো লাগছে, অ্যাম্বিয়েন্সটা। আপনারাও যদি এই জায়গাটায় আসতে চান অবশ্যই আসবেন। এটা এখানে লক্ষ্মীকান্তপুরেরই একটা স্কাই ক্যাফে, যেটা খুব ফেমাস। যাই হোক, আমরা তারপরে এখানে মেনু দেখছিলাম, কি কি এখানে মেনু কার্ডে আছে, কি কি খাবার অ্যাভেলেবেল হতে পারে। অনেক কিছুই এরকম আইটেম ভ্যারাইটি ছিল। আমরা একটু কাবাবটা ট্রাই করব বলছিলাম, কারণ সচরাচর কাবাবটা পাওয়া যায় না সব জায়গায় অ্যাভেলেবেল, মানে আমাদের এখানে। তাই আমরা কাবাবটাই ট্রাই করব বলছিলাম। কাবাব কীভাবে, মানে কত রকমের আইটেম আছে সেগুলোই আমরা দেখছিলাম। ওনারা বললো যে, মানে সাজেস্ট করলো যে মালাই কাবাবটা, মালাই টিক্কা কাবাব, এইটা বেশি ভালো হবে। কিন্তু আমাদের মনে হচ্ছিল না যে মালাই টিক্কা কাবাবটা আমরা সহ্য করতে পারবো। যাই হোক, প্রচুর ঘেমে যাচ্ছিলাম। এই সময় আমার বান্ধবী আমার ভিডিও করে দিচ্ছে আর একজন ছবি তুলে দিচ্ছে, আর ওরা তো আমাকে খুব টিস করছিল। হ্যাঁ, একদম নায়িকা লাগছে, চশমাটা খোলো, মানে এমনভাবে বলছে। তো সেটাই এখানে দেখলাম, রেকর্ডই হয়নি। তারপরে আমরা একটু উপরে যাচ্ছি, যেটা আর কি, যেটার নাম স্কাই ক্যাফে, মানে রুফটপে আমরা যাচ্ছি। বেশ ভালো লাগছিল। আর গরমের সময় এলে যে এই এত উপরে বসে মানে ডিনার করা বা যে কোনো কিছু স্ন্যাক্সের জন্যই খুব ভালো এনজয় হচ্ছিল। খুব সুন্দরই সাজানো গোছানো। আমরা ছবি তোলার জন্যই স্পেশালি এসেছিলাম, আর এখানকার খাবারগুলো ট্রাই করার জন্য। আমি দূরে ওই দেখাচ্ছিলাম যে ওটা, ওই অন্ধকারের মধ্যে আমার যে কোনো একটা বাড়ি হবে, কারণ আমার বাড়ি ওই দিকটাতে। তারপরেই আমরা মানে এনজয় করছিলাম। খুব সুন্দর একটা মৃদু হাওয়া বইছিল, খুব জোরে হচ্ছিল না প্রকৃতির হাওয়া, কিন্তু খুব সুন্দর একটা মৃদু হাওয়া হচ্ছিল, মানে হালকা হালকা চুলটা উঠছিল, বেশ সুন্দর। আর মানে আসলে মানে সারাদিন পরে যে এসে এই রকমভাবে একটা সুন্দর জায়গাতে আসবো, মজা করব, মানে এটা আমরা ভাবতে পারিনি, যে আমাদের হঠাৎই প্ল্যান হয়েছিল। তাই সেখানেই আমরা এসেছি। আর খুব সুন্দর একটা দোলনাও লাগানো, তাই আমরা ওখানেও বসে একটু ছবি তুলেছিলাম। আর আমরা মেনু দেখে অর্ডার দিয়ে দিয়েছি। আমরা একটা প্যান ফ্রাই মোমো অর্ডার দিয়েছিলাম, প্রচণ্ড গরম ছিল। আর প্যান ফ্রাই মোমো আমরা যতবার খেয়েছি একদম গ্রেভি সমেত খেয়েছিলাম, কিন্তু এখানে দেখলাম একটু ড্রাই, মানে ওরা বলছিল যে ভালো লাগছিল না, আমারও অতটা ভালো লাগেনি। যাই হোক, তারপরে আমরা মানে হাসাহাসি করছিলাম যে আমরা মানে বাঙালি এত পেটুক, এত পেটুক, মানে কি বলবো, কোয়ান্টিটি মানে প্রাইস অনুযায়ী অনেকটাই কম। আর আমরা তো খেতে ভালোবাসি, একদম থালা ভর্তি করে না খেলে হবে না, নিজেদেরই মানে সমস্যা। যাই হোক, যা দিয়েছে সেটাই আমরা 3 জনে শেয়ার করে খেলাম। তারপর আমরা একটা নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, ওটাও একটু কোয়ান্টিটিটা কমই ছিল। যাই হোক, যেরকমই হোক, সব জায়গার তো আর সব খাবার মানে একই কোয়ালিটি বা একই কোয়ান্টিটি হয় না, আলাদা আলাদা হয়। সেগুলো মানে মানিয়ে নিতে হবে, সেটা নিয়ে কোনো বলার কথা না। তারপরেই আমরা আরও একটা রেস্টুরেন্টে এসেছি, যেটা রিয়েল টেস্ট, মানে ওখানে অতটা সত্যি ভালো লাগেনি। তারপরেই আমরা মোমো, কারণ আমরা মোমো খুব খেতে ভালোবাসি, তাই জন্যই আমরা একটা এখানে স্টিম মোমো উইথ স্যুপ
অর্ডার করেছিলাম, সেটাই আমরা খাচ্ছিলাম। আর অ্যাজ ইউজুয়াল একটা প্যান ফ্রাই মোমোও আমরা অর্ডার করেছিলাম, কারণ আমরা রাইসটা খেয়েছি, আমাদের সবারই পেটটা ভরে গিয়েছে। তাই এখানে আমরা একটু মোমোটা ট্রাই করলাম, কারণ মোমোটা সত্যিই এখানে আমাদের ভালো লাগে। আর ওই দিন এতটাই ভিড় ছিল, আর আমরা উপরটাতে যাইনি, কারণ ওনাদের কাছে মানে লেবার কম ছিল, যে কর্মচারীরা কাজ করে তারা মানে বলতে গেলে ছেড়ে দিয়েছে, বা কোনো ইস্যুতে ওনাদের কর্মচারীটা ছিল না, তাই সবাই নিচে বসেছিল, প্রচুর ভিড় হয়েছিল, একটাও সিট ফাঁকা ছিল না। খুবই ভালো, মানে আমরা একদম ঠিক সময় এসেছি, একদম জমজমাটিতে। তারপরেই আমরা সব থেকে শেষেই বার হয়েছি রেস্টুরেন্ট থেকে। আর এই যে প্যান ফ্রাই মোমো, আমরা এক্সট্রা করে প্লেট আর নিইনি, কারণ দরকার নেই, যেহেতু আমরা বেশিরভাগ রেগুলার কাস্টমার বলতে হলে এখানকার, তাই আমরা প্লেটে খেয়ে বেরিয়ে এলাম। তারপরে এখন বাড়ির পথে, অনেকটাই রাত হয়ে গিয়েছে। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করে দেবেন, আর ফলো করে আমার পাশে থাকবেন। যদি কোনো মনে হয় আমার ভিডিওতে কোনো কিছু খারাপ লাগলো বা কোনো কিছু প্রবলেম, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।